আহ, স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ, কইছিলাম আপনি ভালো আছেন? একা জীবনে আর কত ভালো থাকতে পারি। বউ মরার পর থেকে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তা তুমি ভালো আছো? জি স্যার, ভালো আছি। ভালো থাকলেই ভালো। স্যার একটা কথা কইছিলাম। কি কথা জানো? আজকাল অনেক কথাই আমি ভুলে যাই। আমার কলেজের ফিয়ের ব্যাপারে। আমার আব্বা রিক্সা চালায়, ওনার পক্ষে আমার লেখাপড়ার খরচ চালানো সম্ভব না। তাহলে একটা বিয়ে করে ফেলাও। কি? হ্যাঁ, মেয়ে মানুষের এত লেখাপড়া কি দরকার? স্যার আপনি শিক্ষিত মানুষ, কিন্তু আপনি দেখি গ্রামের মূর্খ মানুষের মতো কথা কইতেছেন। ও তাইলে তাই, হাজার হইল তো আমি গ্রামের মানুষ। স্যার আমি লেখাপড়া করতে চাই। করো, প্রিন্সিপালের সাথে আমার তো খুব ভালো সম্পর্ক। তা আমার কাছ থেকে শুধু সুযোগ সুবিধা নিলে হবে? বিনিময় তো তোমারও কিছু দেওয়া উচিত। স্যার আপনি কি চান? একাকিত্ব দূর করতে চাই। একা একা জীবন আর ভালো লাগে না। তুমি কি আমাকে একটু সঙ্গে দিবে? স্যার আমি আপনারে সম্মান করি, করতাম, কিন্তু এখন দেখতেছি গ্রামের মুদি দোকানদার আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। আব্বা, কিরে মা, কিছু কবি? আব্বা আইজ রিক্সা চালাতে যাওয়া লাগবো না। রিক্সা না চালালে খামো কিরে মা? আমগরে কে খাওয়ান দিব ক? আমগো তো না খাই খাওয়ান লাগবো। একটা না একটা ব্যবস্থা হয়ে যাইব। তাও এই অসুস্থ শরীরে রিক্সা চালাইতে যাওয়া লাগবো না, আমার ডর করতেছে। ধুর পাগলি, ডর কিসের? এই অসুস্থ শরীরে রিক্সা চালাইতে গেলে যদি তোমার কিছু হয়ে যায় তখন? কিছু হইব না রে মা, কিছু হইব না। রিক্সার প্যাডেল 2 বার ঘুরাইলে এই শরীর থেকে রোগ সব সব ঝাইরে পালাইব। ও ভালো কথা মা, তুই জানি কই যাবি? হ, শফিক স্যারের বাড়িতে যাবো। ওনারা আমাকে আর্থিক অবস্থার কথা কইছি, আশা করি একটা সহযোগিতা করব। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ঠিক আছে মা, সাবধানে যাইস। আর মা সকাল সকাল ফিরে আহিস, নাহলে বাড়িটা একেবারে খালি পুরে থাকবো। আমার লাগে কোনো চিন্তা করিস না, আমি যাই গে রে মা। আমার কিচ্ছু হইব না, তুই আমার লাগে দোয়া করো। হ্যাঁ, জাগে মা।